এর বাগানে ঘুরতে ঘুরতে বিভিন্ন রং বেরঙের গোলাপ দেখে মন এমনিই ভালো হয়ে গেছিল। তারপর কোথাও কোথাও ছিল সাদা রঙের গোলাপ, কোথাও ছিল লাল রঙের, কোথাও বা আবার হলুদ রঙের, আবার কোথাও বা পিঙ্ক কালার। তো এত ধরনের কালার ছিল যে সেগুলোকে আপনাদের সামনেই তুলে ধরার চেষ্টা করলাম। দেখুন, এক একটা গোলাপ এত সুন্দর থোকা থোকা, কি দুর্দান্ত লাগছিল, তাই না? আমার তো বেশ সুন্দর লাগছিল। মনে হচ্ছিল এই গোলাপের ডালগুলো যদি আমার বাড়িতে থাকতো, কি সুন্দরটাই না লাগতো। যদিও বা সেখানে গিয়েও আমার মনটা বেশ ভালো হয়ে গেছিলো, কারণ গোলাপ আর গোলাপের গন্ধ অসাধারণ লাগছিল। প্রতিটি গোলাপকে তারা এত সুন্দরভাবে যত্ন করে, পরিচর্যা করে, তা দেখলেই বোঝা যায়। গোলাপগুলি এত সুন্দরভাবে ফুটেছে যে কি বলবো। গোলাপগুলির সেখান থেকে আমি যেন বেরোতেই পারছিলাম না। প্রত্যেকটা ফুল যেন আমায় ডেকে বলছিল, আমার ছবি তুলবে না, আমার ভিডিও করবে না। তো সত্যি আমি যদিও বা মজাই করছিলাম, কিন্তু হ্যাঁ, এটা না বাস্তবই। মনে হচ্ছিল যেন প্রত্যেকটা ফুলের যেন ছবি তুলি, প্রত্যেকটা ফুলের যেন ভিডিও করে রাখি, আপনাদের সঙ্গে শেয়ার করি। অসাধারণ লাগছিল। তারপর তারপর যথারীতি আমি এই কাঠগোলাপের বাগানবাড়ির ভিডিওটা বানিয়ে নিই। দেখুন কি অসাধারণ লাগছে না? যদিও বা সেদিনকে মেঘলা ছিল, যার জন্য ছবি সেইভাবে ক্লিয়ার আসছিল না। সূর্যের আলো পড়লে হয়তো এর থেকে আরেকটু ভালো ছবি আসতো। কিছু দূর এগিয়ে যেতেই সেখানে গিয়ে দেখি আবারও সেই কাঠগোলাপের বাগান। হয়তো এই কারণেই জায়গাটার নাম কাঠগোলাপ। আর এইটা যেটা দেখছেন সাদা রঙের মন্দির, এটা একটি মন্দির, জৈন মন্দির। তো মন্দিরটা এত সুন্দর কি বলবো, কিন্তু দুঃখের বিষয় এই মন্দিরটাকে বাইরে থেকেই দেখানো হচ্ছে। ভিতরে ক্যামেরা বা ফোন কোনোটাই অ্যালাউ নেই, যার জন্য আমি চাইলেও আপনাদের সঙ্গে সেই ভিডিও বা ছবি শেয়ার করতে পারলাম না। তো তারপর যথারীতি এখানে দেখি আরও বাগানে আরও বেশি বেশি করে গোলাপ ফুটে রয়েছে। মানে চারিদিকে শুধু গোলাপ গোলাপ আর গোলাপ। আপনি যেদিকেই যাবেন গোলাপ, আর তার যেই সুবাস বা সুগন্ধ এত সুন্দর, যেন চারিদিক শুধু গোলাপময় হয়ে রয়েছে। তো হয়তো সত্যি এই জন্যই এই জায়গাটার নাম এইরকম।